আসসালামু আলাইকুম ইব্রান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে আপনারা যারা এইচএসসি বা এসএসসি আছেন সামারি কীভাবে লিখবেন, আর এইচএসসি যারা আছেন প্রশ্ন প্যাটার্ন আপনারা বুঝতে পারবেন ফার্স্ট পার্টের যে পেজেস থেকে যে কোন টাইপের প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করব। প্রথমে আমরা জেনে নেব যে এখানে আপনারা দেখতে পারবেন যে ফ্লো চার্ট আপনাদের লেখা থাকে একটা পেজেস থেকে। এই ফ্লো চার্টের আমার এখানে নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুযায়ী আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনারা ফ্লো চার্ট লিখতে পারবেন। তারপরে আমরা দেখতেছি যে সামারি, এই সামারি দেখেন যে এসএসসি 6 থেকে 10 পর্যন্ত বা 8 পর্যন্ত, আবার এইচএসসিতে সামারি লেখা হয়, কিন্তু আমরা সামারি লিখতে গিয়ে প্রথম 2 লাইন, মাঝের 2 লাইন, শেষের 2 লাইন লিখে দিই। এইভাবে আমরা না করে আমরা এই নিয়মে সামারি লিখব। প্রথমে সামারি লেখার স্টেপ দেওয়া আছে, স্টেপগুলো মেনে মেনে আমরা সামারি লিখব। আশা করি এতে আপনারা সামারিতেও ভালো নম্বর পেয়ে যাবেন। তারপর দেখেন যে আপনাদের কোশ্চেন এসে থাকে, এই কোশ্চেনে আপনাদেরকে অ্যান্সার করতে আমরা সরাসরি কোশ্চেন তুলে দিই। এইভাবে না তুলে দিয়ে আমরা এখানে দেখেন যে কোশ্চেন লেখার নিয়ম আছে। প্রথমে প্রশ্নটাকে আমরা সাজিয়ে নিতে হবে এবং যে যেটা আসলে কী থাকলে কী হয় সেটা দেওয়া আছে। হোয়াই থাকলে বিকজ হয়, হোয়ার থাকলে প্লেস হয়, হোয়েন থাকলে টাইম হয়, হোয়াট থাকলে সাবজেক্ট বা অবজেক্ট হয়, হাউ থাকলে বাই বা থ্রু হয়। এগুলো মেনে আমরা কিভাবে আমরা দেখেন যে নিচে আমরা আবার কি দিছি, এক্সাম্পল দিছি। এই এক্সাম্পলগুলো মেনে আর যে নিয়মগুলো আমি দিলাম ফার্স্ট পার্ট, এইভাবে আপনারা পরীক্ষার খাতায় অ্যান্সার করবেন। আশা করি অন্যের থেকে ভালো নম্বর ক্যারি করতে পারবেন, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজের সাথে যুক্ত থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।